দুনিয়ার পৃথিবী থেকে অশ্লীল কাজ দূর করবেন তারা যেভাবে বলেছিলেন আমরাও সেভাবে বলতেছি। এই লোহাজুরি মাটি থেকে সমস্ত কুসংস্কার, সমস্ত মেলার নামে সকল বন্ডামি দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে আছি, আপনাদের পিছনে আছি, আপনারা হুকুম করুন। আমাদের রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। এই লোহাজুরির মানুষকে ঘোড়ার ভয় পাই না। এই লোহাজুরি কুয়াবাই কালামের কাজী আপনারা নির্দেশ করুন, দেখবেন ইনশাআল্লাহ বাতিলের পিছনে সত্যি বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মেলা বন্ধ করার জন্য, কিন্তু আইনিভাবে বিভিন্নভাবে মানে খুব দৌড়ঝাঁপ করিয়া মেলা করছে। আবার অনেক ক্ষেত্রে বাধা হয়েছে, ছত্রভঙ্গ হয়েছে, আমরা অনেক বেড়া শুনেছি। এখন যে সময় মেলা বন্ধ করার, এর উত্তম সময়। আর আমার একটা সংক্ষিপ্ত কথা হইল যে আমরা যে দলই করি না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমরা চাই সকলে যেন অন্যায় কাজ না হয়, আমরা সকলেই চাই। আমার কথাটা হইল অন্যায় কাজের দিক থেকে কমপক্ষে আমরা সকলে যেন একত্রিত হইয়া মানে বাধা দিতে পারি। আর আমরা ঢাক আসলে প্রত্যেকেই যেন যার যে জায়গা থেকে সকলে ঐক্যবদ্ধ হইতে পারি। এই কথাটা মানে সবচেয়ে বেশি এই জায়গাতে গুরুত্ব দিতে হবে। ডাকের সময় দেখা গেছে যে লোক বেশি, আমাদের লোক কম, তখন কিন্তু আমরা দুর্বল হয়ে যাবো। আর আরেকটা বিষয় হলো যারা মেলা কমিটি আছে, আমি অলরেডি 2 জনকে করছি যে ফেসবুকে বিভিন্ন কমেন্টে এদেরকে পাওয়া হয়েছে মানে মেলা হবেই, বলছে মেলা হবেই, অপেক্ষা করো। আমি আর মেসেঞ্জারে নক দিচ্ছি, নক দিয়ে বলছি কি আছে সন্ধ্যায় আমি সকালে করতে ফোন দিয়েছিল, একটু পরে এসে দেখা করবো। এই যে এখানে একটা বিষয় এরকম ভাবে প্রত্যেকেই মানে আলাদা আলাদা ভাবে যারা মেলার আয়োজকতা এদেরকে এক একজন এক এক পাবে কইরা এদেরকে দূরে সরাই দাও। আমি যারা ধরছি এরকম মেলা রাস্তার মধ্যে কথা কইতে হয়, সাথে কথা বলে আমি আর এরকম জায়গাতে নিয়ে আসবো। মোবাইল থেকে স্ট্যাটাস দেওয়া যে মেলা হবে না, এই কথা বলে। আর কিছু যুব সমাজ আছেন, এরা এলাকাতে আছে যেগুলি, এরাই মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছে সম্ভবত যাতে মেলা হয়। এরা চিন্তাধারা হয়েছে যে দীর্ঘদিনের মেলা, আমরা ঢাকা থেকে আসবো, ঢাকা আছে অনেকে, আমরা ঢাকা থেকে এসে মেলা করবো, বিভিন্ন ধরনের পরিস্থিতি এদের মানে মেলা করবে এরা, এই ধরনের করতে পারে না, মানে ঢাকা থেকে সময় সংক্ষিপ্ত। আমার কথা এখানে শেষ, আমরা সকলেই চেষ্টা করবো যে মেলা কোনোভাবে না হয়। আসসালামু আলাইকুম। আপনারা যে কোনো ভাবে যে কোনো মেয়ে নিয়ে আগে করে আপনি করতে পারেন, কিন্তু গ্রামের সাধারণ একেবারে খেটে খাওয়ার মানুষ, নিম্ন স্তরের মানুষ, তারা যে এই মেলা করে কতটুকু করতে পারে আপনারা করতে পারবেন না। তখন সাইফুল সাহেব আমাকে কথা বলছিল, গোলাপ তুই যতটুকু আপনার সামনে এক কথা আগাতে পারবে না, পরিণতি খারাপ হবে। কিছুদিন পরে আমাদের বড় ইসাক সাহেব আমার কাছে সাক্ষাৎ করলে, আমার কাছে 3টা টিম গেছিল, 3টা টিম গেছিল আমার সাথে পরামর্শ করছে মেলাটা পালা দেওয়ার জন্য। তাই মরা ইসাক ভাই বলছি, ভাই এখন যদি বলে যে পালা দিতাম তাহলে আমরা সম্ভব না, তাহলে আমরা কিন্তু মার্কে আসতে হবে। যদি পালা দেওয়ার মতো পালা দেওয়ার ইচ্ছা থাকে পরবর্তী সময় 1 মাস 2 মাস আগে থেকে আমরা প্রস্তুতি নেব। আজকে যদি আমরা পালা দেওয়া যাই তো কিছু লোকে বলবে যে কতদিন পালা দিলাম না কেন, আমরা একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি বা এটা বানা করছি সেটা বানা করছি, বিভিন্ন অজুহাতে আসবো। আর আমরা চেষ্টা করবো আগামী বছর থেকে আমরা যে থেকে মেলাটা পালা দিতে পারি। আমার বাড়ি পূর্বচর মহাজনের শেষ প্রান্তে, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে একবার একটু নক করবো, আপনার এলাকায় ছাড়া দেবো। যতক্ষণ পর্যন্ত আমার শরীরে 1 ফুটা রক্ত ততক্ষণ আমি আপনার পাশে থাকবো এবং সবার আগে তো ইনশাল্লাহ। তবে আপনাদের আমার জন্য করে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আজকে যে মনমানা বসছেন যে উদ্দেশ্য আছে সবাই সাকসেস হতে পারি। সবাইকে তো রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই আমাদের মহল্লায় জুম্মার নামাজে আমরা এগুলি আলোচনা রাখি, এবং আমাদের মসজিদে যদি 100 জন মুসল্লি হয়, এই 100 জন মুসল্লিদেরকে আমরা বলি আপনারা সবাই ঘরের মধ্যে এটা আলোচনা করেন। প্রত্যেকের ঘরে 2-3 জন আলোচক আছে, তারাও এটা শুনবে, সংখ্যা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মেলার নামে মাদক জুয়া, ইফতিজিং ও সকল অপসংস্কৃতির বিরুদ্ধে আজকে আয়োজিত এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
ইমাম উলামা পরিষদ লোহাজুরি ইউনিয়ন শাখার সম্মানিত কার্যকরী সদস্য এবং দশপাকি তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসরাইল শাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং খতিবগণ, আজকে আমরা এমন একটা মহৎ কাজের উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি, যে কাজটা অতীব জরুরি, যে কাজের দ্বারা সমাজ অশ্লীলতার দিকে এমনভাবে ধাবিত হইতেছে, প্রত্যেকটি ঘরে ঘরে এরকম প্রত্যেকেই যদি মসজিদগুলিতে এরকম সচেতনমূলক আহ্বান করি, 10 জন করে লোক, 20 জন করে লোক একা তৈরি করতে পারি, তো 1000 লোক যদি আমরা লোহাজুরি ইউনিয়নে একটা জায়গায় একত্রিত হয়ে একটা হুঙ্কার দিতে পারি, যদি মেলা বন্ধের জন্য আমরা কাপড় পরে নামতে হয় কর্মসূচি বাস্তবায়নের জন্য কমপক্ষে 313 জন আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রত্যেকটি সে কথা বলে বোঝার আমাকে সকলকে বলার তৌফিক দান করুন। সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইমাম উলামা পরিষদের সম্মানিত সহসভাপতি, অত্র জামিয়ার সম্মানিত নাজিমে তালিমাত হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الغنى ينبت النفاق كما ينبت الماء الزرع। আজকের আয়োজিত মহতী সমাবেশে উপস্থিত ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদে উলামা, তুলাবা, খুতাবা এবং তৌহিদি জনতা, আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্ত অন্যায় অনাচারকে আমরা নীরবে সহ্য করে নিয়েছি, কারণ আমাদের বলিষ্ঠ হাতে আমাদের দমন করার পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন আমাদেরকে খাস দয়া করে মায়া করে পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন আর আমাদের এই সমস্ত অন্যায় অপরাধকে সহ্য করে নেওয়ার আর কোনো সুযোগ নাই। এখন যে কোনো পরিবেশে যে কোনো অন্যায় অনাচার হয়, আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য প্রতিবাদ করার পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই যে মেলার শুধু একটা নাম থাকে মেলা, কিন্তু হয় এর ভিতরে বহু রকমের অন্যায় অনাচার। আর এই মেলাগুলো, গান বাজনাগুলো সমাজের সিংহভাগ মানুষও ঘৃণা করে। মাত্র মুষ্টিমেয় কিছু লোক, এক হইল নেতৃস্থানীয় লোক, আর কিছু হইল যুব সমাজ। যুব সমাজ এই সমস্ত মেলার মধ্যে তাদের স্বার্থ, তাদের অসৎ উদ্দেশ্য পূরণ করতে পারে। আর কিছু যারা উদ্যোক্তা নেতৃস্থানীয়, এদের এই সমস্ত মেলার মধ্যে তাদের পকেট গরম করতে পারে। মাত্র এই দুই শ্রেণীর মানুষ মেলাকে পছন্দ করে, মেলা করার পক্ষে। আর আমার বিশ্বাস লোহাজুরি তৌহিদি জনতা, আমি অনেকে দলের কথা বলছি, আমি দলকে গালাও দোষারোপ করতে চাই না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের মতো অনেক সরল মনা মানুষ আছে যারা মেলাকে পছন্দ করে না। শুধুমাত্র নেতৃস্থানীয়রা, এরা তাদের পেট পূজার লক্ষ্যে, তাদের স্বার্থ পূরণের উদ্দেশ্যে এই সমস্ত মেলার পক্ষে তারা উদ্যোক্তা হয়। আর যুব সমাজ তাদের অসৎ উদ্দেশ্য চিরতার্থ করার জন্য তারা এই মেলার পক্ষে থাকে। ইনশাআল্লাহ এরপরও আমাদের এমন বহু যুব সমাজ আছে, আমাদের অনেক যুবকরা আছে যারা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে ইসলামকে দুনিয়াতে জিন্দা করার জন্য নিজের বুকের তাজা রক্ত যে কোনো মুহূর্তে ঢেলে দিতে তৈরি। ইনশাআল্লাহুল আজিজ, আমরা এখানে অনেক উলামায়ে কেরামদের মজমা, খুতাবাদের মজমা, আমরা এখন থেকে আমি আলেম হই, মসজিদের খতিব হই, ইমাম হই, এলাকার তৌহিদি জনতা হই, যুব সমাজ হই, সকলের কাছে আমার একটা আবদার, এই মজমার পর থেকে আমরা যেখানে যার সাথে সাক্ষাৎ হবে আমাদের একটা গরম আওয়াজ তুলতে হবে, লোহাজুরিতে কোনো মেলা হতে
দেওয়া যাবে না। যখন হাটে ঘাটে রাস্তায় বাজারে বন্ধে জমিনে দোকানে সব জায়গায় যখন আওয়াজ আসবে আর এই সবার মুক্তি যখন আওয়াজ উঠতে থাকবে উদ্যোক্তারা এমনি এমনি রেল গুটে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি ওলামা খুদা বলে যখন আপনারা মসজিদে আলোচনা করবেন মেলার বিরুদ্ধে তখন কিছু বলদ মার্কা মূর্খরে কথা বলতে পারে, মৌলবীর আওয়াজ করতে পারলে তাহলে আমরা মেলা করতে সমস্যা কি? আমি বলদদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কেউ যদি মধু খায় তুমি বলদ কে কথা কইবি নি, হ্যাঁ যদি মধু খাইতে আমি বিষ খেতে খাইতে পারবো না। কেউ মধু খাইলে কি তুমি তার দেখা দিক তার সাথে পাল্লাতে তুমি বিষ খাইতে যাবে? আরে বলদ তোর মতো বলদ তো একবার নিজে একবারে মূর্খের রাজ্যে যারা স্বর্গে যারা বাস করে এদের মুক্তি এই সমস্ত কথা বেরোইতে পারে। এই জন্য ইনশাআল্লাহ আজিজ আমরা উলামায়ে কেরাম আল্লাহ তাআলা আমাদের জবানের মধ্যে নূর দিয়েছেন, আমাদের ফিকিরের মধ্যে নূর দিয়েছেন। আমরা উলামায়ে কেরাম যদি সকলে ধর্ম নির্বিশেষে এই অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে আমরা কোন দলের দিকে তাকাবো না, কোনো ব্যক্তির দিকে তাকাবো না, একমাত্র আল্লাহর জন্য লোহাজুরি পাক মাটিকে দিনের নিরাপদ দুর্গ হিসেবে রক্ষা করার জন্য লোহাজুরি মাটিকে পাক সাফ রাখার জন্য মেলার প্রতি আমরা সোচ্চার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা প্রত্যেকেই নিজ নিজ আপন জানে আশপাশে আমাদের অধীনস্থ আশপাশে আত্মীয় স্বজন হোক বা আমার ভক্তবৃন্দ হোক যুবক থেকে আমরা তৈরি করবো। যুব সমাজ যেদিকে মায়াল হয় ওই কাজে তারা বাস্তবায়ন করতে পারে। কোনো যুব সমাজ যদি ওয়াজের দিকে দাবিত হয় মুহূর্তের মধ্যে তার ওয়াজের প্ল্যান প্রোগ্রাম সাজাইতে পারে। যুব সমাজ যদি অন্যের দিকে দাবিত হয় এই সমাজ খারাপ করতে বেশি সময় লাগে না। আমরা যুব সমাজকে অধিক তৈরি করবো। আমরা প্রত্যেকটা যুবক আমাদের অধীনস্থ আশপাশে যত যুবক আছে প্রত্যেকের দিনের কথাগুলো বোঝায়, মেলার খারাপতা বোঝায়, দিনের টাকাটা বোঝায়, কোনো হাজির দৃষ্টিভঙ্গি বুঝে আমরা যুবকদেরকে তৈরি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য এই মেলার প্রতিবাদে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখনই আমাদের নেতৃবৃন্দ ইমাম উলামা পরিষদের আমাদের মুরব্বিগণ আমাদের সামনে কর্মসূচি বয়ান করবেন। এর পূর্বে আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, গোটা বাংলাদেশ অবগত আছে আজকে আমরা যাদের কারণে বছর আমরা কিছু আলেম ওলামা ওরিয়াদরের মেলা সম্পর্কে যখন আমরা চিন্তা করলাম যে আমরা এটা বাধা দিব। মাওলানা আলাল সাহেব ছিলেন, মাওলানা কাউসার সাহেব ছিলেন, মাওলানা জয়নাল আবেদিন মাসুদ সাহেব ছিলেন এবং আমি কিছু পাবলিকের সাথীদেরকে নিয়ে আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন আপনারা সবাই ছিলেন, আওয়ামী লীগের এই সভাপতি সাহেব বলছিল যে ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার কর্ম, আওয়ামী লীগ আমার ধর্ম, আওয়ামী লীগ আমার কর্ম। এই কথাটা ওনার মুখ থেকে আসছিল। ওনাকে আমরা বলছিলাম যে স্যার আপনি যদি ইচ্ছা করে তাই এই মেলাটা বন্ধ করতে পারে। উনি বলছিল যে আর 2 দিন রয়েছে মেলা, তোমরা হগলে আইছো, এটা কি সম্ভব? আমাদেরকে স্থান দেয়নি, আমরা 50 জন লোক গেছিলাম। যাই হোক, এবছর মাওলানা ওয়াহিদি সাহেব আমাকে ফোন দিয়েছে, মাওলানা মুফতি বাইজিদ সাহেব ফোন দিয়েছে। আমি অত্যধিক আনন্দিত। আমরা আরেকটা মিটিং করেছিলাম এবং আমরা সকলেই ওরিয়াদোয়া এবং লোহাজুরি বাজারে আমরা উপস্থিত হয়েছি। ওনাদেরকে বলছি, ওনাদেরকে আমরা হাতে ধরছি, পায়ে ধরছি। কিন্তু গতকালকে আমি কটিয়াদিতে আসার পথে একজন ওরিয়াদোর বাজারের একজন মেলা কমিটির সদস্য আমাকে বলছে যে তোমাদের কাজ তোমরা করছো না, আমাদের কাজ আমাদেরকে করতে দাও। আমি বলছি যে দেখেন, এই লোহাজুরিতে কোনো হিন্দু নাই, এই লোহাজুরিতে কোনো খ্রিস্টান নাই, এই লোহাজুরিতে কোনো ইহুদি নাই, মুসলিমই 2-1 মুসি আছে। বিদায় আপনি মুসলমান, আপনার আব্বা আম্মা কবরে আছে, আপনি যদি দোয়া করেন এদের জন্য এই দোয়া কবুল হবে না, রাব্বির হামহুমা আমাদের জন্য কবুল হবে না। কিন্তু লোহাজুরিতে আমি চোখ আড়ায় দেখছি 26টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা সহ 86টা মসজিদ। আমরা যদি এখন সবাই একত্রিত হতে পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা সম্ভব। 5ই আগস্ট শেখ হাসিনা যেভাবে ভালাইছে, গত বছর আমরা পারছি না, আমাদের শক্তি ছিল না। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ আমরা যে আলেম ওলামা আছি
আমাদের যে মুসল্লিরা আছে, আমি গতকালকেও আমার মসজিদের মুসল্লিদেরকে বলছি, এর মধ্যে 10-12 জন আমাকে সাড়া দিয়েছে, বলছে যে হুজুর আপনারা যদি থাকেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা মেলা হইতে দিব না। আজকে সকালে আমি যেই মসজিদে জমা পড়াই জালালপুর, আমি ওই জায়গায় সকালে গেছি, ওই জায়গায় আমি মুসল্লিদেরকে একত্রিত করছি, একত্রিত করে ওনাদেরকেও আমি বলছি যে ভাই, যদিও আমার মসজিদ হলো জালালপুর এবং লোহাজুরি দুই মাঝে, 10 পাখি এবং জালালপুর, যেটা সাথে জাফর দিবার ওনার বাড়ির মসজিদ, এই মসজিদে আমি ওনাদেরকে একত্রিত করছি। জালালপুরে এদেরকেও আমি বলছি যে ভাই, যদি আপনারা আমাদের সাথে থাকেন এই অশ্লীলতাটা আমরা বন্ধ করতে পারবো। বলছি যে আপনারা কি সবাই একত্রিত? আমি বলছি লোহাজুরি কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং মাইনুল ইসলাম চরকনিয়ার সম্মানিত মুহতামিম এবং প্রত্যেক মাদ্রাসার মুহতামিম আমরা সবাই একমত আছি। আজকেও আমি ওরিয়াদুরের বাজার, আসল ওরিয়াদুরের বাজারের বিষয়টা যেটা, আমি নিজেও একটু দুর্বল, কারণ আমার আপন ভূপাস্ত ভাই জায়গাটা লেখা ফেলেছে, 20,000 টাকার বিনিময় এই জায়গা দিবে। আমি বলছি ভাই, আপনি যদি জায়গা দেন তাহলে আমার বুড়ের উঠে জায়গা দিতে হবে। আমি আগে আছি ইনশাল্লাহ, আমি আগে আছি। আমি ওরিয়াদুরের বাজার এত খারাপ মানুষ, তারা আসলে এদের ব্যাপারে বলা না খুবই বাইশবল নাই এরা। আমি বলছি যে আপনারা যদি মেলা করেন, আমি ইনশাল্লাহ আমার জীবন দিব। মাওলানা আরাম সাহেব আছে এখানে, মাওলানা কাউসার আছে, মাওলানা মাসুদ আছে, আমরা 4 জন আগে থাকবো, এরপর ইনশাল্লাহ আপনারা যাবেন। যদি তারা মেলা করতে চায়, আমাদের বাধা যদি তারা মানে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। যদি না মানে, আমি আগে আমার জীবন দিব, তবু মেলা দিব না, মেলা দিব না, না, না। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইমাম উলামা পরিষদ লোহাজুরি ইউনিয়ন শাখার সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন আলাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত আছেন ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ জামাতি ইসলাম চরমোনাই, দাওয়াতে তাবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং বিভিন্ন মসজিদের আলেম উলামাগণ। আমি আপনাদের সম্মুখে বেশি কথা বলবো না, আরো অনেক বক্তারা কথা বলেছেন এবং আরো কথা বলবেন। আমি এই কথাটাই বলতে চাই, আমার বাড়ি চরকাউনিয়া, কিন্তু আপনারা জানেন আমার মাদ্রাসাটা পড়ছে উরিয়াদর বাজারে। আসলে উরিয়াদর বাজারের আওয়ামী লীগের সময় ছিল একটা পরিবেশ, এখন হয়েছে আর একটা পরিবেশ। আমি তো গতকালও বলছি যে আওয়ামী লীগ আর বিএনপি, আইনুদ্দিন আল আজাদের কথা বহু আগে শুনছিলাম যে নৌকার দানি শীষ, 2 সাপের একই বিষ। আসলে কি জানেন, এক দল গেছে আরেক দল বা হইছে, এর দ্বারা আমাদের কোন মুসলমানের কোন উপকার হবে আমার মনে হয় না। এই হিসাবে আপনারা যারা আছেন উরিয়াদর বাজারে, আমি একা থাকি, এখানে দেখা যায় আমারে দেখলেও এরা বলে যে তোমরা যাইবা লাঠি ছুটে কিন্তু পাও। তখন আমি মুসকে হাসি দিয়ে একটা কথা বলি, আচ্ছা দেখা যাক উস্তাদের মায়ের শেষ লাইতে, উস্তাদের মায়ের শেষ লাইতে এই কথা বই আশা করি। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, ইসলামের 4 জন খলিফা ছিল। দ্য ফার্স্ট কালিফ অফ ইসলাম, ইসলামের প্রথম খলিফা হইল আবু বকর। তিনি সাহাবায়ে কেরাম এবং খলিফাদের মধ্যে সবচেয়ে নরম মেজাজের লোক ছিলেন। কিন্তু যখন দেখলেন নবীজি দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে, যাকাত ও স্বীকারকারী বৃদ্ধি পেয়েছে, বন্ড নবীদের উদ্ভব হয়েছে, তখন এই সরল দিলের মানুষটা ঘোষণা করলেন
আমি আবু বকর দুনিয়াতে জীবিত থাকতে যারা রাসূলের যুগে যাকাত হিসাবে একটা রশিও দিত, তারা যদি তা দিতে অস্বীকার করে, সর্বপ্রথম আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি মুসলমানদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করবেন? তখন তিনি কসম খেয়ে যখন বারবার, আমি তোমাকে তরবারির তলে পেয়েছিলাম, কিন্তু বাবা বলে তোমাকে ছেড়ে দিয়েছি। আবু বকর বললেন, সন্তান, মুস্কি হাসি দিয়া বললেন, যেমন আমি ওর আদর মুস্কি হাসি দিয়ে আমি শত্রুদেরকে বলে থাকি, আবু বকর মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, সন্তান, তুমি তো আমার বাবা হিসাবে আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি যদি আমার তরবারির তলে তোমাকে পাইতাম, আমি ইসলামের জন্য তোমাকে আমি হত্যা করিতাম। তো আমি এই কথা বলতে চাই, তোমরা যদি আমাদের ইসলাম নিয়ে ঠাট্টা করো, তোমরা যদি আমাদের ইসলাম নিয়ে বিদ্রুপ করো, আমরা দেখবো না তুমি আমার চাচা, তুমি আমার ভাই, না তুমি আমার বাবা, তোমার বিরুদ্ধে আমার আগে জিহাদ হবে। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে চাই, আমরা জীবন দিব। সাহাবায়ে কেরাম যেমন তাদের স্ত্রীদের কাছ থেকে এক যুদ্ধের মধ্যে নবীজি বলেছিলেন, তুমি যদি মারা যাও তারপরে সে সেনাপতি হবে, সে যদি মারা যায় সে সেনাপতি হবে। এভাবে তিনজনের নাম যখন ঘোষণা করলেন, তখন প্রথম দুইজন বুঝতে পেরেছিলেন নিশ্চয় যুদ্ধের ময়দানে আমাদের মৃত্যু হবে, কারণ রাসূল কেন একই যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। তখন তারা স্ত্রীর কাছে গিয়া বিদায় আনতে গিয়েছিল, স্ত্রীগন্ধ করেছিল, আল্লাহ তুমি আমার স্বামীকে জীবিত অবস্থায় যুদ্ধে জয়লাভ করে আনিও। সাহাবায়ে কেরাম তো তলোয়ারের উল্টা পৃষ্ঠা খুলে স্ত্রীদের হাতে বাড়ি দিয়ে বলেছিল, তুমি আমার নবীর বিরুদ্ধে দোয়া করছো কেন? আমার নবী তো বলছে যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, তোমরা কেন দোয়া করলে? এই জন্য আঘাত করছে হাতে। তারা নিশ্চিত মৃত্যু জানার পরেও যুদ্ধের ময়দানে যাইতো। ও ভাইরা, তোমরা চাকরি ভয় করো না, মসজিদের ইমামতির ভয় করো না, আমাদের সামনে আল্লাহর কোরআনের অপমান হবে, আমরা মুসলমান হয়ে এটা দেখতে পারি না। কি বলেন আপনারা? আমাদের মৃত্যু হবে পরিয়াদর বাজারে, লোহাজুরি বাজারে আমাদের মৃত্যু হবে। আমি এই দাড়িটা কি করব? আমি এই পাগড়িটা কি করব? আমি এই মাদ্রাসা দিয়ে কি করব? আমি চাকরি দিয়ে কি করব? আমার সামনে যদি আমার কোরআনকে অপমান করা হয়, আমার সামনে যদি আমার হাদিসকে অস্বীকার করা হয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করে জান্নাতে যাইতে কে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করো। আর আমরা আমাদের উস্তাদ সমতুল্য মুফতি আব্দুর রশিদ সাহেব, উনার কাছে আমি উর্দু কায়দা পড়ছি। এই লোহাজুরি মাদ্রাসা যখন প্রথম একটা কিন্ডারগার্টেনে শুরু হয়েছিল, আমি আমাদের উস্তাদকে বলতে চাই, আপনি আমাদেরকে নির্দেশ করবেন। আরেকটা কথা সবাইকে বলতে চাই, মুসলমানদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মুনাফিক ঢুকিয়া বিভিন্ন ভাবে ভাগ করার চেষ্টা করে। আপনাদেরকে বলবো, যারা আপনার নেতৃত্ব দিবেন, আমাদেরকে ফেলায় রাখিয়া পিছনে দরদাস দিয়া যাবেন না। আল্লামা মামুনুল হক কেন তো জনপ্রিয়, তিনি কি করতেন যে জনগণের সামনে আগে নিজের বুক পাতেন, এরপরে জনগণকে আসতে বলেন। আপনারা যারা নেতৃত্ব দিবেন, আমার অনুরোধ থাকবে, আমাদেরকে ফেলায় যাবেন না। আমরা আবু বকর যেমন নবীর সামনে ছিল, আবু বকর যেমন নবীর পিছনে ছিল, ডাইনে ছিল, বামে ছিল, আমরা আপনাদের চতুর্দিকে থাকা নিজের বুকে আগে গুল্লি লয়া এরপর সামনের দিকে শুধু আগাইতে থাকবো। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী লোহাজুরি ইউনিয়নের উলামা ফেডারেশনের সম্মানিত সভাপতি, ঠেকামারা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, অনেক দীর্ঘ সময় এখানে হয়ে গেছে, অনেকেরই বসে থাকতে কষ্ট হচ্ছে, আমি এটা অনুভব করতে পারছি। আমি এখানে কথা বলবো একটা জিনিসই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার এই কোরআনটাকে, এই রজ্জুটাকে শক্তভাবে
আঁকড়ে ধরো। তোমরা বলতে কি আমাকে আর মুফতি সাহেবকে এখানে বোঝানো হচ্ছে নাকি সমগ্র পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে? সমগ্র পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, বর্তমানে একটা কথা খুবই প্রসিদ্ধ এবং মানুষের নিকট চলছে। এই কথাটাকে যদি আপনি, এই শব্দটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, অস্থিরতা বলতে কিচ্ছু থাকবে না, বেহাপনা বলতে কিচ্ছু থাকবে না। সেই শব্দটার নাম হলো সংস্কার। জানেন তো সংস্কার? সংস্কার মানে কি জানেন? 2025 5ই আগস্ট আমাদেরকে সংস্কার শিক্ষা দিয়েছে। সংস্কার হলো এই জিনিস, এ তাওহীদি জনতা যে বিষয় নিয়ে মাঠে নামবে, আইনও তার কাছে ফেল করে, এটার নাম হলো সংস্কার। আজকে যদি আপনি এই লোহাজুদের যে ব্যাপনা হয় বেশি, সবচেয়ে বেশি বুক করি আমরা আলিমনসি বাড়ির মানুষ। 2 বেলা থেকে মাইকের আওয়াজ আসে, একটা বার ঘুমাতে পারি না রাতে। আমাদের সন্তানগুলোকে বাড়িতে রাখতে খুবই কষ্ট হয়। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রশাসনের কোনো বই করবেন না। এখন সবচেয়ে বড় হাতিয়ার হলো জনগণ। এর বিরুদ্ধে লুকে দাঁড়ানোর সবচেয়ে বড় ল হলো আইন, হলো জনগণ। এর উপরে আর কোনো আইন নাই। সুতরাং আপনি আমি এখন একথা কেউ ভাববেন না, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখন ক্ষমতায় নেই। নির্দ্বিধায় নিষ্পিসে আপনি আপনার বুকটাকে সামনে এগিয়ে চলবেন। আপনাকে বাধা দেওয়ার মতোই এই বাংলাদেশে আর কোনো শক্তি নাই। শক্তি হলো একটাই, সেই শক্তির নাম হলো জনগণ। এই জনগণ শক্তি দিবে, যেইখানে লাগে সেইখানে দিবে। সুতরাং আমি আপনাদেরকে আদৌ উদাত্ত আহ্বান জানাবো, এই মেলা বন্ধের জন্য আজকে নয়, ছোট সময় থেকেই এই মাদ্রাসায় পড়েছি এবং এখানে যিনি আছেন ওয়াহিদি সাহেব, ওনাকে আমরা ভাই বলি ডাকতাম। ওনার সংস্পর্শে ছিলাম। অনেক দিনের কান্না, অনেক দিনের বাসনা, এই মেলা কিভাবে বন্ধ করা যায়। আপনারা জানেন না, আমি এই মেলার বিরুদ্ধে শুধু একটা পোস্ট আওয়ামী লীগের জামানায় দেওয়ার কারণে আমাকে একটা মামলার আসামি করা হয়েছে, মামলার আসামি করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন। আমি আসামি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার যাওয়া লাগে নাই, এটা শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন, এই ইসরায়েল দুশমনদের কোনো জায়গা এই লোহাজুরিতে এখন আর নাই। সুতরাং আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, এরপরে আর লম্বা কোনো কথা বলার প্রয়োজন নাই, সময়ও নেই। আমি যে একটা কথা বলবো ইনশাল্লাহ, এরপরে আমাদের ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব আজকে কর্মসূচি ঘোষণা করবেন আমাদের আগামী দিনে, অর্থাৎ এই মজমা শেষ হওয়ার পর থেকেই আমাদের কাজ কী হবে, কর্মসূচিগুলো ইনশাল্লাহ উনি পেশ করবেন আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাতিলের দাপট, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, হকের দাপট, সত্যের দাপট চিরস্থায়ী। ঠিক। অতএব আমরা হকের জন্য, সত্যের জন্য লড়াই করব। অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশানিও নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক। আর যারা এই হকের মোকাবেলায় আসবে, তারা যদি মারা যায় সুজা জাহান্নামী। আজকে আমরা যেই কর্মসূচি আমরা হাতে নিতে যাচ্ছি, লোহাজুরিতে মেলা বাজারের নামে যত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, মাদকের সরাসরি নারীবাজি, টিজিং সহ যুব সমাজের এক এলাকা আরেক এলাকার সাথে মেলা বাজারে রাতের অন্ধকারে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এগুলো বন্ধের জন্য আমরা যেই প্রস্তুতি এবং আমরা যেই পদক্ষেপ নিতে যাচ্ছি, এই পদক্ষেপের মধ্যে যারাই বাধা হয়ে দাঁড়াবে, সে যেই দলেরই হোক না কেন, যারাই আমাদেরকে বাধা দিবে, সহযোগী না হয়ে বিরোধী হয়ে বাধা দেওয়ার জন্য উলামায়ে কেরামের মুখোমুখি হবে, সামনে আসবে। যদি উলামায়ে কেরামকে, তৌহিদি জনতাকে রুখে দেওয়ার জন্য কোনো দুঃসাহস দেখায়, আমরা লোহাজুরিতে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলামপন্থী তৌহিদি জনতা, 86টা মসজিদ সহ আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে সমস্ত অপকর্ম বন্ধ করার পক্ষে মুসলিম তৌহিদি জনতা, আর এই অপকর্ম চালানোর পক্ষে সে যাই হোক না কেন, সে যদি পায়তারা করে
সে যদি চায় যে আমার সত্র চাই মেলা হবে, নাটক হবে, গান হবে, নাচবাজি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, আমি এটার নেতৃত্ব দিব। আমি ওলামায়ে কেরামের কাছে আহ্বান করব যে ওই নরাদমকে, ওই নামদারি মুসলমানকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, দাওয়াত দিব। এরপরেও সে যদি আমাদেরকে, আমাদের প্রতিপক্ষ কেউ না, তারা আমাদের মুসলমান ভাই, কিন্তু এরপরেও যদি সে প্রতিপক্ষ মনে করে, আমরা তাহলে যারাই ইসলামের বিপক্ষে অবস্থা নেবে, আগামী দিনে লোহাজুরির মাটিতে ইমাম উলামা পরিষদ সহ সমস্ত আইম্মে মাসাজিদ, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত তৌহিদি জনতা এই নরাদমদের জানাজার নামাজ লোহাজুরির মাটিতে পড়া হবে না, হবে না। কোন যেই এই মেলা বাজারের পক্ষে যারা অবস্থান নেবে, যারা আজকে কিছু গুটি কয়েক নামদারি তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, তারা মনে করছে হুজুরদেরকে 2-4টা হুমকি দিলে এরা এমনিতেই দূরে সরে যাবে। আজকে 4-5 জন, আমি জোহরের আগ মুহূর্তে ঢুকতেছি মরলবাড়ি মোড় থেকে, তো 4-5 জন বলতেছে মুফতি সাহেব মেলা বাজার তো হবেই, মেলা তো হবেই, আপনারা নাকি মেলার কাছেও যাইতে পারবেন না। আমি বললাম ভাই আমারও এখন ব্যস্ততা আছে, তো মেলার কাছে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, কারণ কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। পাপ কাজের কাছে যাওয়ার দরকার নাই, মেলা বাজারের কাছে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, মেলা হতেই দিব না ইনশাআল্লাহ। আমি বলছি এটা যে মেলা হইতে পারলে কাছে যাওয়ার প্রশ্ন আসবে, যদি না হয় তাহলে তো কাছে যাওয়ার প্রশ্ন নাই। বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু বিপদগামী যুব সমাজদেরকে, কিছু যুবকদেরকে, কিছু লোকে তাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়া লেলিয়ে দিছে, তারা উলামায়ে কেরামকে গালাগালি করার জন্য। দেখি কোন হুজুর আসে, আমি তাও নিয়ে যাব, অমুক নিয়ে যাব, তমুক নিয়ে যাব। ও ভাই, আমরা যারা লোহাজুরিতে উলামায়ে কেরাম আছি কয়েকজন বাদে আমরা এখনো সকলেই নওজোয়ান, আমরা যুবক। মাথা থেকে টুপিটা খুলে ফেললে, পাঞ্জাবিটা ফেলে দিলে, এরপরে দেখা যাবে তোর মতো এমন 2-4-5টা এরকম নরাদমকে এক একজন আলেমী জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না। ছৌ করেগা, বউ করেগা, নেহি চড়েগা। ইনশাল্লাহ যত ধরনের তাল বাহানাই করো না কেন, এবছর লোহাজুরির মাটিতে মেলা করতে দেওয়া হবে না। মেলার নামে কোনো অস্থিরতার সরাসরি করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। এর জন্য যদি আমাদের দান দেওয়া লাগে, আমরা দান দিতে প্রস্তুত আছি। মাল দেওয়া লাগে, মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। সময় দেওয়ার লাগলে আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি। কার খড়ির জোর কতটুকু আছে, কোন জায়গায় আছে আমরা জানি। আর আরেকটা কথাও এটা আমরা বলতে চাই, আগামী দিনে আমাদের লোহাজুরির মাটিতে যে বা যারা নেতৃত্বের আশা করে, যে লোহাজুরির মানুষের কর্ণধার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সমাজের বিচারক হবে, আর ইসলাম এবং উলামায়ে কেরামকে অবজ্ঞা করে, লাথি মেরে, ইসলামকে আঘাত করে, মসজিদ মাদ্রাসাকে আঘাত করে ওনারা নেতৃত্বের আসনে বসে যাবেন। যদি লোহাজুরি স্থানীয় মুসলমানের ভোটের দরকার হয়, ভোটের মাধ্যমেই যাওয়া লাগে, তাহলে ইনশাল্লাহ পরিষদ লোহাজুরি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, অত্র জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব দামাত বরকাতুহু। حامدا ومصليا ومسلما أما بعد লোহাজুরি ইমাম ওলামা এবং তৌহিদি জনতার পক্ষ থেকে আয়োজিত লোহাজুরি থেকে মেলা বাজারের নামে মাদক, জুয়া, অশ্লীলতা, ওই পেজিং সহ সমস্ত অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ইমাম উলামা পরিষদের সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দগণ,
এবং ইসলামী সমস্ত রাজনৈতিক দায়িত্বশীল বৃন্দগণ, দাওয়াতে তাবলীগ এবং ইসলাহী মেহনতের দ্বারা যারা আছি এবং আমার আগামী দিনের বীর সেনানী যুবকেরা, আমি প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করি। আজকের যে এই গণজমায়েত, এটা এত অল্প সময়ে আমাদের দায়িত্বশীল ওলামায়ে কেরামগণের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, এতেই প্রতীয়মান হয় যে লোহাজুরির মাটি থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর করার জন্য আপনারা যে কত আন্তরিকভাবে তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের আন্তরিকতাকে কবুল করেন। আমাদের বুঝতে হবে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কর্মসূচি। আমাদের এই আন্দোলন যুব সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আন্দোলন। তাই ভুল বোঝার কোনো সুযোগ নাই যে এই দেশের উলামায়ে কেরামগণ সর্বস্তরের তৌহিদি জনতা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে। না না, এ কথাটা সুস্পষ্ট বুঝে রাখেন। আমাদের এই সমাবেশ, আমাদের এই আন্দোলন, আমাদের সমস্ত দাপে দাপে একের পর এক যে কর্মসূচি, সব কিছু হইল আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার, আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, আমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আন্দোলন। কেননা উলামায়ে কেরামগণের জিম্মাদারি তিনটি: নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো এবং আমার প্রিয় দেশবাসীকে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমার ভাইরা, এই বিষয়টাকে সামনে নিয়েই কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ 15 দিন পূর্বে আমার কানে আওয়াজ আসলো যে মেলা বাজারে একটা আওয়াজ চলতেছে। আমি আমার ডানে বামে সর্বপ্রথম মুফতি ভাইজি সাহেবের অবস্থান জানলাম। মুফতি ভাইজি সাহেব তো সফরে ছিলেন, উমরার সফরে ছিলেন। তিনি উমরার সফর থেকে আসলেন কিনা আমাদের মাওলানা সাইফুলকে জিজ্ঞাসা করলাম। সে বললো যে হুজুর এতে 1-2 দিনের ভিতরে চলে আসবে। চিন্তা করলাম মুফতি ভাইজি সাহেব আমার সেক্রেটারি জেনারেল, সে না আসলে তো আমি কোনো পদক্ষেপ নিতে পারি না। তার অপেক্ষা করলাম, তিনি আসলেন। তাই ইমাম উলামা পরিষদের যে দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা সভা করলাম। এই আলোচনা সভায় আমাদের সর্বজনের রায় ও সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু কর্মসূচি দিলাম। এর মধ্যে একটা কর্মসূচি ছিল যে আমরা আপন জায়গায় থেকে যে যেখানে আছি সবাই নামাজ, রোজা, দুয়া, রোনাজারি, কান্নাকাটি বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবন থেকে, আমাদের লোহাজুরির মাটি থেকে এই ফিতনা, গুনাহের ফিতনাকে আল্লাহ খতম করে দেন। 2 নম্বর কর্মসূচি ছিল যে আমরা উলামায়ে কেরামগণের একটা কাফেলা আমরা মেলা বাজারের যারা নেতৃত্ব দিবে তাদের সাথে আমরা আলোচনা করব, দাওয়াত নিয়ে যাব তাদের কাছে। এটা আমরা একটা উলামায়ে কেরামগণ ওরিয়াদর বাজারে যারা নেতৃত্ব দিছিল তাদের সাথে, লোহাজুরি বাজারে যারা নেতৃত্ব দিবে তাদের সাথে আমরা প্রাথমিক দাওয়াত এবং আমাদের দর্দমাখা কণ্ঠে, মায়াবী স্বরে, হাতে ধরে পায়ে ধরে যেভাবে তাদেরকে বুঝাইবার সমঝাইবার দরকার ছিল আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা প্রথম কর্মসূচি বাস্তবায়ন, দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। কিন্তু হলে সত্য যে তারা মনে করে যে মৌলবীরা কি করবো, মৌলবীরা তো একটু দাওয়াত হয়ে দিব, মৌলবীদের দায়িত্ব আদায় করে যাবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু তারা জানে না যে লোহাজুরির মাটির আলেম, ওলামা, তলাবা, সর্বস্তরের মুমিন মুসলমানদের এই আন্দোলন হলো সর্বশেষ আন্দোলন।
আমরা লোহাজুরিতে 2008 সালের পর থেকে প্রথম সেমিস্টারের আন্দোলন শেষ করেছি, দ্বিতীয় সেমিস্টারের আন্দোলন শেষ করেছি। এখন আমাদের সামনে হইলো বার্ষিক ইমতিহান চলে আসছে, তাই এখানে তো আর পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এটা তারা বুঝে না আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বুঝদান করে করেছি, কিন্তু তারা তাদের গতিতে আছে। তাই আমাদের দ্বিতীয় নম্বর কর্মসূচি ছিল উলামায়ে কেরামগণের দায়িত্বে আমরা প্রশাসনিকভাবে যেভাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার ইনশাল্লাহ যথাসময় নিব, কিন্তু প্রশাসন এই সমস্ত মেলা বাজার বন্ধ করবে তার জন্য নয়। এই মেলা বাজার অশ্লীলতা বেহায়াপনাতা রাজপথে থেকেই বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। এটা করবো ইনশাআল্লাহ যথাসময় একের পরে। এটা ছিল আমাদের দ্বিতীয় আর সর্বশেষ কর্মসূচি ছিল আমাদের দুইটা, একটা হলো গণজাগরণ, 2 নম্বর হইল যে কোনো মূল্যে অশ্লীলতা বন্ধকরণ। এর আগে আমাদের কোনো পিছপা নেই, এর আগে আমাদের পেছনে কোনো চোখ নাই, ডানে বামে তাকাইবার কোনো সুযোগ নাই। আমাদের কোন দাবি না, দাবি কার কাছে করবেন? দাবি আবার তারা বলতে পারে এক দফা এক দাবি, মেলা বাজার বন্ধের দাবি না, কি দাবি আবার মেলা হবে না, লোহাজুরির মাটিতে মেলা হবে না ইনশাআল্লাহ। আলেম ওলামা তৌহিদি যুবকদের সিনাই এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় লোহাজুরির মাটিতে গুনাহ দ্বারা নাপাক করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দুই দাবি গণজাগরণ। আমাদের এখন সামনে 3টা বিষয়, একটা হলো প্রশাসনিক ব্যবস্থা, 2 নম্বর হলো গণজাগরণ, 3 নম্বর হলো বন্ধ। এই গণজাগরণের জন্য আমরা উলামায়ে কেরামগণ উপনীত হয়েছি যে আজ থেকে আপনাদের সাথে আলোচনা করে আগামীকাল থেকে প্রতিটা ওয়ার্ডে মেলার প্রতিবাদ, মেলার বন্ধের প্রতিবাদে প্রতি ওয়ার্ডে মাইক সার্ভিস হবে। কি বলেন? প্রতি ওয়ার্ডে মাইক সার্ভিস হবে। আগামীকাল থেকে সাবেক 1 নম্বর একটা মাইক চলবে, সাবেক 2 নম্বর একটা মাইক চলবে, তারপরে 3 নম্বর একটা মাইক চলবে, বৃহস্পতিবারে চলবে, আর শুক্রবারে প্রতি মহল্লায় মাইক সার্ভিস হবে। শুধু একটা এই গণজাগরণ তৈরি করার জন্য আমাদের 1 নম্বর কর্মসূচি ছিল মাইক সার্ভিস। আগামীকাল থেকে ইনশাআল্লাহ দায়িত্বশীলতা ব্যবস্থা করতে আপনাদেরকে সাথে নিয়ে। 2 নম্বর, আমরা মসজিদে এই শুক্রবারে প্রত্যেক ইমাম সাহেবের নিকট আমাদের ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে খোলা চিঠি যাবে। এই খোলা চিঠিকে সামনে নিয়ে প্রত্যেক ইমাম তার মসজিদে ইমানদারদের ইমানি জ্বালা বাড়াবে, ইমানদারদের যাতে কোনো ঘুমের ঘরে না থাকে। আমার ভাই মোশাররফ বলছে, একজনে কইছে আপনি নামাজ পড়াই পারবেন না, আর 99 জন চুপ হয়ে রয়েছে। চুপ থাকার কোনো সুযোগ, যাতে প্রত্যেক ইমানদার মুমিন মুসলমান তার নিজ দায়িত্ব বুঝে। এই দায়িত্ব বোঝানোর জন্য 2 নম্বর কর্মসূচি হইল প্রত্যেক ইমাম সাহেব নিজ নিজ মসজিদে মেলা বাজারের খারাপতা আলোচনা করে এবং শুক্রবারের যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচি বর্ণনা করবে। ঠিক আছে তো? আলোচনা করবেন আর এই কি আলোচনা করবেন? আলোচনা হইল কালকে বুধবার থেকেও বিক্ষোভ মিছিলের মাইক সার্ভিস, বৃহস্পতিবারে মাইক সার্ভিস, শুক্রবারে সকাল থেকে মাইক সার্ভিস হবে। যে জুমার পর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে স্থান হরিয়া দরবার, অর্থাৎ আমাদের
সাবেক 3 নম্বর, ওরা সবাই জমা হবে রসুলপুর বাজারে দলে দলে। প্রত্যেক ইমাম সাহেব তাদেরকে আলোচনা করে জুমার পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে, হ্যাঁ আমরা বলবো, আমরা প্রথমে একটা কেন্দ্রীয় কমিটি, অর্থাৎ কেন্দ্রীয় কমিটি বলতে লোহাজুড়িতে ইমাম উলামা পরিষদই এই অপকর্ম হটাও কেন্দ্রীয় কমিটি, ওনাদের পক্ষ থেকে সমর্থিত সাবেক 1 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে, 2 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে, 3 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে, এবং প্রত্যেক ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ওনারা ভালো মনে করে হয়তো ভিত্তিক নতুবা মসজিদ ভিত্তিক কমিটি করবেন। কেন্দ্রীয় কমিটি ওনারা বড় ওয়ার্ডের নেতৃত্ব দিবেন, ওই আহ্বায়ক কমিটি তার অধীনস্থ প্রত্যেক উদ্দেশ্য হলো প্রতিটা মসজিদ থেকে শত শত মুমিন মুসলমানদেরকে বিক্ষোভ মিছিলে নামাইতে হবে ইনশাআল্লাহ। এই আমাদের এই সিস্টেমে এই আন্দোলন হবে। শুক্রবারে তো প্রত্যেক ইমাম সাহেব আপন জায়গায় বর্ণনা করবেন, বয়ান করবেন, আর জুমার আগে আল্লাহ পাকের ইচ্ছা আমাদের দায়িত্বশীল এর ভিতরে আমরা চূড়ান্ত করে ফেলবো যে আহ্বায়ক কমিটি কারা কারা হবে, তারপরে ওনারা মসজিদ ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যেভাবে করলে ভালো হয় ওনারা ভালো মনে করেন এভাবে করবেন। আর কেন্দ্রীয় কমিটি যেটা আছে লোহাজুরির কেন্দ্রীয় কমিটি, এদেরকে আমরা আলোচনা করে এক একজনকে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দিব, এটা আমাদের একটু সময়ের দরকার। 10 মিনিট পূর্ব কোন জায়গায় একত্রিত হবে? আচ্ছা বলতেছি যে আমাদের সাবেক 3 নম্বর এবং 2 নম্বরে এক অংশ আমরা সবাই প্রাথমিক অবস্থায় কি যাব, রসুলপুর চলে যাব, কারণ রসুলপুর বাজারেও আমাদের একটা কি আছে কেন্দ্র, যেহেতু মেলা হয়। কারণ আমাদের শুধু লোহাজুরির বাজারের মেলা নয় উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হইল যে লোহাজুরির মাটিতে কোনো মেলা হইতে পারবে। এখানে ওই জায়গা থেকে আমি নিজে আমরা গিয়া কেন্দ্রীয় কমিটি থাকবে, আমরা এর ভিতরে বন্টন করব, আমরা সেখান থেকে মিছিল নিয়ে ওই দিক দিয়ে আসবো। আর এর ওই সাবেক 1 নম্বর এরা সবাই ওই দিকটা রসুলপুর প্রথম কাঠি, ওই দিকে ওনাদের জন্য ওরিয়াদর বাজার প্রথম কাঠি, ওনারা ওরিয়াদর বাজার থেকে মিছিল করতে করতে লোহাজুরিতে আসবে, আমরা ওই দিকটা মিছিল করতে করতে লোহাজুরি যাব। লোহাজুরিতে আমরা 10 মিনিট অবস্থান করব, 10-15 মিনিট অবস্থান করে আমাদের সর্বশেষ ওরিয়াদর বাজার আমরা মূল পয়েন্ট, ওরিয়াদর বাজারে আমাদের মূল পয়েন্ট। এখানে আমরা সবাই গোটা লোহাজুরির সবাই, কিন্তু গোটা লোহাজুরির মানুষ 2টা জায়গায় জমায়েত হইতে হবে, একটা লোহাজুরি বাজার, একটা ওরিয়াদর বাজার। আমি আপনাদেরকে ওই রকম কষ্ট দিব না যে একেবারে পূর্বচর থেকে ওরা রসুলপুর বাজারে আসলে কষ্ট হয়ে যাবে। এ কারণে আমরা এক অংশ ওই দিক চলে যাব, ওরা রসুলপুর থেকে আমরা লোহাজুরিতে আসবো এবং ওরিয়াদর